ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে এখনো গভীর ষড়যন্ত্র চলছে এবং আমাদের মনে রাখতে হবে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে যতদিন টিকিয়ে রাখা প্রয়োজন রাষ্ট্র সংস্কারের প্রয়োজনে সেই যৌক্তিক সময়ে এই সরকারকে টিকিয়ে রাখার জন্যে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে ভূমিকা পালন করবে জামাত ইসলাম এবং বিএনপি। জামাত আছে, জামাতকে নিয়ে কোনো চিন্তা নেই, বিএনপিও সোচ্চার। তবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা নিষিদ্ধ হলেও যেভাবে হোক না কেন তারা চেষ্টা করবে এই সরকারকে একদিনও শান্তিতে থাকতে না দিতে। এই জন্যই কিন্তু সরকার আওয়ামী লীগের কার্যক্রমকে নিরুৎসাহিত করার কথা বলছে। দর্শক, ষড়যন্ত্র কিন্তু চলছে, থেমে নাই, এবং বিএনপি এ বিষয়ে ভয়েস রেজ করছে। বিএনপি এবং জামাত যদি ঠিক থাকে তাহলে কেউ ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারে কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য বিএনপির এই সোচ্চার হওয়াটাকে আমরা স্বাগত জানাই। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, এর মধ্যেই ষড়যন্ত্র শুরু হয়েছে, অথচ ঠিকমতো তারা দায়িত্ব এখন পর্যন্ত নিতে পারলেন না, স্টেবল হতে পারলেন না, এর মধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। যে ষড়যন্ত্র শুরু হয়েছে এই কথাটা বিএনপি বলছে এবং বিএনপি এর বিরুদ্ধে সোচ্চার আছে, এটাই আমাদের জন্য একটা স্বস্তির জায়গা। এবং বিএনপির এটা এই যে ষড়যন্ত্র শুরু হয়েছে এটা বলছেন বিএনপির দেশপ্রেমিক নেতা, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার নেতা জয়নুল আবেদিন ফারুক। এদের কথাগুলোকে আমরা স্পেশালি গুরুত্ব দিই, কারণ আওয়ামী লীগের আমলে বিএনপির নেতাদের একটা বড় অংশ যারা ভারতের দালালি করেছিল, তখন এই জয়নুল আবেদিন ফারুকরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বিশেষ করে তিন নেতার কথা আমরা বারবার বলতাম, জয়নুল আবেদিন ফারুক, রুহুল কবির রিজভী এবং গয়েশ্বর চন্দ্র রায়। এরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিলেন। বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য জাহিদ তিনি বলছেন স্বৈরাচারের দোসর ও ষড়যন্ত্রকারীরা বসেনি। মানে দুই নেতার বক্তব্য থেকে স্পষ্ট ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, শুরু হয়ে গেছে, এবং তারা এই বিষয়ে কথা বলছে, অ্যাড্রেস করছে জাতিকে। অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জয়নুল আবেদিন ফারুককে আরো বড় পদ দেওয়া হোক, কারণ তিনি এই যে আমরা বিএনপির এক নেতা নাসের বলেছিলেন কয়েকদিন আগে প্রাণ দিতে গিয়ে যে আমরা 1971 সালে স্বাধীন হয়েছিলাম পাকিস্তান থেকে, আর 2024 সালে 5 আগস্ট স্বাধীন হয়েছি ভারত থেকে। অতএব ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা সোচ্চার তাদেরকে বিএনপির মূল পদবিতে বসাতে হবে। এবং এই যে শিক্ষার্থীরা আন্দোলন করছে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, এখনো 1 মাস পূর্তিতেও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে। তিনি বলেন আমাদের অশান্তিতে রাখার আলামত আমরা দেখতে পাচ্ছি। ইউনূস সরকারকে এখনই রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চক্রান্ত চলছে। এখনো শেখ হাসিনার বান্ধবীরা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে বসে আছেন উল্লেখ করে ফারুক বলেন বিএনপি অফিস ভাঙার নায়ক মেহেদী হারুন, বিপ্লবরা কোথায়? রাজধানীতে অনেক অসৎ পুলিশ কর্মকর্তা বহাল তবিয়তে আছেন। আমি বিনয়ের সঙ্গে অনুরোধ জানাবো এদেরকে যদি আইনের আওতায় না নিয়ে আসেন মানুষ হতাশ হবে। আমি বলতে চাই একটা একটা করে যত হাসিনার পুলিশ হাসিনাকে সার্ভিস দিয়েছিল আপনার তালিকা করেন, তালিকা আমাদের কাছে দেন, একটা করে আমরা ধরব। এই পুলিশকে স্বাভাবিক করা এত সহজ হবে না। কোনো অপরাধী পুলিশ ছাড় পাবে না। কোন পুলিশ আপনার গায়ে হাত দিয়েছিল, অতি উৎসাহী ভূমিকা পালন করেছিল? হ্যাঁ, সময় লাগবে, 1 বছর 2 বছর 3 বছর লাগলো সমস্ত হাসিনার পুলিশকে যারা অপরাধ করেছে, পেশাগত দায়িত্ব পালনের ঊর্ধ্বে কোনো অপরাধ করেছে, যদি অভিযোগ থাকে তার বিচার আমরা নিশ্চিত করবই। রাষ্ট্র না করলে রাজনৈতিকভাবে আমরা বিচার করব। 5 আগস্টের পর আমরা দেখতে পাচ্ছি কেউ যেন একটা কিছু ঘরানো ষড়যন্ত্র করছে, যাদের নির্দেশে শত শত নিরীহ ছাত্রদের গুলি করে হত্যা করা হয়েছে। সেই খুনের নির্দেশদাতা শেখ হাসিনাকে কেন কিভাবে ক্ষমা করা হয় রাজনৈতিকভাবে আমরা বুঝে উঠতে পারছি না। এখন শেখ হাসিনাকে ক্ষমা করার কথা তো কেউ বলেনি, শেখ হাসিনার ক্ষমা নেই মন্তব্য করে আমরাও বলতে চাই শেখ হাসিনার কোনো ক্ষমা নেই মন্তব্য করে ফারুক বলেন খুনি হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে। ডক্টর ইউনূস সেই কথাই বলেছেন, জামাত সেই আহ্বানই জানিয়েছে। যেসব পুলিশ কর্মকর্তা শেখ হাসিনার নির্দেশে গণতান্ত্রিক আন্দোলনে গুলি চালিয়েছে তাদের মধ্যে যারা এখন বহাল তবিয়তে আছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে, তা না হলে ছাত্র সমাজে যারা আত্মহুতি দিয়েছে শান্তি পাবে না। রাইট? এর মানে হাজার হাজার পুলিশকে ধরতে হবে। পুলিশের বিচার, পুলিশ যে ভয়ানক অন্যায় করেছে ওদের বিচার এত সহজ নয়। হাজার হাজার পুলিশের চাকরি চলে যেতে হবে, নতুন নিয়োগ দিতে হবে। কোন গণহত্যাকারী সহযোগীরা দায়িত্ব পালন করতে পারবে না, তবে ওদের চিহ্নিত করতে সময় লাগবে,
এ কারণে অনেকে আছে। আমার বক্তব্য, শত শত হাজার হাজার পুলিশ শোনো, তোমাদেরকে বলে দিচ্ছি, যারা হাসিনার দালালি করেছিল, নির্বিঘ্নে চাকরি ছেলে অন্য কোনো চাকরির চিন্তা করো। এই পুলিশে তোমাদের জায়গা হবে না। 1 বছর 1.5 বছর পর হলো তোমাদেরকে চিহ্নিত করে ধরা হবে, তোমাদের চাকরি খাওয়ার ব্যবস্থা করেই ছাড়বো। অন্যায়কারী কোনো ছাড় নেই, যাতে পুলিশ হোক আর যাই হোক। তিনি আরো বলেন, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন, আমি চুরি করে প্রধানমন্ত্রী হতে চাই না, আমি মৃত ব্যক্তির ভোটে প্রধানমন্ত্রী হতে চাই না, আমি বাংলাদেশে এক মাথা এক ভোটে যে নির্বাচন হবে সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের প্রতিনিধি হিসেবে সরকারে যেতে চাই। তারেক রহমান বিএনপি এখন ইতিবাচক রাজনীতি করছে। বিএনপির অনেক নেতাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, কিন্তু হাইকমান্ড চেষ্টা করছে, এজন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, ভারত যখন দেখলো শেখ হাসিনা পালিয়েছে তখন পানির গেট খুলে দিল, আর পানিতে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, মৌলভীবাজার সহ দক্ষিণাঞ্চল ভেসে গেল। অর্থাৎ ভারত মানুষের বন্ধু না, এরা একটি দল, একটি পরিবারের বন্ধু। বাংলাদেশ মানুষের পাশে তারা মুখে মুখে আছে, কিন্তু কর্মে তারা বাংলাদেশের মানুষকে সবসময় কষ্ট দেয়। আর মানুষ কষ্টে থাকে তখন সে দেশটি পাশে থাকে, তার নাম বিএনপি, যে দলটি পাশে থাকে। দেখেন, বিএনপির যে 2 জন স্থায়ী কমিটির সদস্য নতুনভাবে করা হয়েছে, এরা কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বারবার কথা বলে যাচ্ছে। ডাক্তার জাহিদের প্রতি আমাদের শ্রদ্ধা, তিনি ভারতের বিরুদ্ধে স্পষ্টবাদী। বিএনপির সব নেতাকে ভারতকে আমাদের তাড়াতে হবে, ভারতের তথাকথিত জাতীয় সঙ্গীতকে লাথি মেরে বাংলাদেশ থেকে তাড়াতে হবে। এজন্য বিএনপিকে ভূমিকা পালন করতে হবে। জাহিদ বলেন, পানি নেমে যাচ্ছে, তবে সব ভাসিয়ে নিয়ে গেছে, পানি সব সম্পদ নিয়ে গেল, গরু ছাগল নিয়ে গেল, আমাদের 70 জনের বেশি মানুষ শাহাদাত বরণ করছে। বিএনপি ক্ষমতায় নেই, ক্ষমতায় তত্ত্বাবধায়ক সরকার। আমরা বলবো বানবাসী মানুষের পুনর্বাসনের জন্য যথাযথ ব্যবস্থা করেন। ব্যবস্থা তারা করছে, চেষ্টা করছে। জামাত ইসলামী সবচেয়ে কার্যকরভাবে এগিয়ে আসছে। এবং ডাক্তার জাহিদ যেটা বলার চেষ্টা করছেন, বিগত স্বৈরাচার দোসর ও ষড়যন্ত্রকারীরা বসে নাই, শেখ হাসিনা পালিয়ে গেছে, তার দোসররা এখনো আছে। কাজেই আমরা ঘুমিয়ে থাকলে চলবে না, আমাদের সজাগ থাকতে হবে। শেখ হাসিনার দোসররা যারা আছে তারা ষড়যন্ত্র যতই করুক, আমরা সবাই মিলে ছাত্র জনতার যৌথ উদ্যোগে বিএনপির নেতৃত্বে সকল ষড়যন্ত্র রুখে দেব, বাংলাদেশের সামনের দিকে এগোব। তো বিএনপি সোচ্চার, বিএনপি নেতারা ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার। এর মানে আরো সহজভাবে যদি বলি, এই ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে যতটুকু ষড়যন্ত্র চলছে এখনো, এটা পর্দার অন্তরালে ভারত জড়িত। এই কারণেই বিএনপির এই নেতারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। আসুন আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হই, ভারতের দালাল মুক্ত করব। মনে রাখবেন, যেদিন জাতীয় সঙ্গীতকে লাথি দিয়ে ছুঁড়ে হাসিনার মতো দিল্লি পাঠিয়ে দিতে পারবেন, কলকাতায় পাঠিয়ে দিতে পারবেন, মনে রাখবেন সেদিন বাংলাদেশ ভারতের দালাল মুক্ত হয়েছে। স্পষ্ট কথা, কালচারালি, পলিটিক্যালি কোনো প্রভাব ভারতের বাংলাদেশে থাকবে না। সব প্রভাবকে আমরা শূন্য করে দিব। হ্যাঁ, ন্যায্যতার ভিত্তিতে জনগণের সাথে ভারতের সুসম্পর্ক আমরা চাই।